আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক গুরুত্বের। এই ভিডিওতে আমরা জানবো কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে কত জিপিএ লাগে। তোমার যদি একটা ফিক্সড জিপিএ জানা থাকে তাহলে তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া এবং স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমার জন্য অনেক সহজ হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগে আমরা শুরু করব গুচ্ছ 24টা ইউনিভার্সিটি নিয়ে। গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়। এখানে তোমার 100 মার্কের এমসিকিউ এক্সাম হয় এবং 1 ঘন্টা। এখানে অনেক সিট। তুমি একটা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি 24টা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। তোমার বিজ্ঞান এ ইউনিট, শুধু বিজ্ঞান। তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50, এসএসসি 3.50, এসএসসি 3.50, তোমার মোট জিপিএ লাগে 8। তোমার যদি বিজ্ঞান থেকে ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও তাহলে তোমার যদি 8 জিপিএ থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপরে তুমি সি ইউনিট, এটা হচ্ছে বাণিজ্যিক ইউনিট। এখানে তোমার এসএসসি প্লাস এসএসসি 3 পয়েন্ট, কত 7। তোমার যদি 6.5 মোট জিপিএ লাগে তোমার কত 6.50। তোমার যদি এসএসসি তে 3 এবং এসএসসি তে 3 থাকে তাহলে তুমি, এবং দুইটা মিলে টোটাল যে 6.5 থাকে তাহলে তুমি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বি ইউনিট, বি ইউনিটটা মানবিক। থ্রি পয়েন্ট, মোট 6.50। দেখো, আবার গুচ্ছভুক্ত 24টা ইউনিভার্সিটিতে কিন্তু গ্রুপ চেঞ্জিং পরীক্ষা দেওয়া যায় না। তুমি এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যদি তোমার এ ইউনিটে মোট 8 থাকে তাহলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্যিক তোমার সি ইউনিটে যদি 6.5 থাকে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এবং বি ইউনিট মানবিকে যদি 6 থাকে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু তোমার 23-24 শিক্ষাবর্ষের। যদি নতুন জিপি আসে তাহলে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আমরা জানিয়ে দেব। আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে তোমার এমসিকিউ এবং লিখিত। এমসিকিউ তে থাকে তোমার 60 প্লাস লিখিত থাকে তোমার 40। এই মোট 100 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, এখানে তোমার বিজ্ঞানের জন্য এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50
50, তোমার মোট জিপিএ লাগে 8। বাণিজ্য তোমার এসএসসি প্লাস এইচএসসি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকেরই পছন্দের এবং উপরের দিকে পছন্দের বিশ্ববিদ্যালয়, অনেকের মানে সবারই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো পছন্দের বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো বিজ্ঞান থেকে তুমি 8 পাইলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। আবার মানবিক তোমার বাণিজ্য থেকে তুমি আরো কম, যেমন 3 পয়েন্ট মোট তোমার 7 পয়েন্ট 3.50, 7.50, তুমি যদি 3.50 পাও তাহলে তুমি মোট 7.50 পেলে তুমি বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তারপর আসলো মানবিক, এসএসসি প্লাস এসএসসি সমান তোমার 3.50, মোট তোমার 7.50। তোমার মোট যদি 7.50 থাকে তাহলে তুমি মানবিক শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপরে আসো তোমাদের আরেকটা স্বপ্নের ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার শুধু এমসিকিউ হয় 100 মার্কের। ঠিক আছে, শুধু এমসিকিউ, এখানে কোনো লিখিত হয় না, শুধু এমসিকিউ 100 মার্কের। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিলেকশন পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে আবেদন করতে পারে এবং মোট ভর্তি পরীক্ষায় তোমার সায়েন্স থেকে প্রায় তোমার 72,000 স্টুডেন্টস ভর্তি পরীক্ষায় বসতে পারে। তাহলে দেখি তোমার প্রাথমিক আবেদন করতে তোমার কি কি যোগ্যতা লাগবে। তোমার এসএসসি তে তোমার এসএসসি 3.5 এবং মোট 8 যদি এটা থাকে তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে। ঠিক আছে, বাণিজ্য শাখায় তোমার এসএসসি প্লাস এসএসসি 3.50 সমান 7.50 যদি থাকে তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে। মানবিকেও একই। ঠিক আছে, এবং তুমি যদি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসতে চাও তাহলে তোমার, আমি শুধু বিজ্ঞানেরটা বলতেছি, তোমার মোটামুটি প্রায় তুমি 9.8 প্লাস যদি তোমার দুটা মিলে জিপিএ থাকে তাহলে তুমি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসতে পারবে। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর 72,000 স্টুডেন্টকে ভর্তি পরীক্ষায় বসতে দেয়। ঠিক আছে, তারপরে আসি আমরা আমাদের আরো একটা স্বপ্নের ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে তুমি একটু মোছার দরকার হইতেছে। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার এ প্লাস ডি, এটা শুধু বিজ্ঞান, এখানে শুধু বিজ্ঞানের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার এই দুটা মিলে যদি তোমার 8 হয়, জিপিএ যদি 8 হয় এবং মোট জিপিএ যদি তোমার 8.50 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে তুমি এ প্লাস ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং বি ইউনিট, দেখো বি ইউনিটে তোমার সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, এখানে এসএসসি প্লাস এসএসসি
এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50, মোট জিপিএ লাগে তোমার 8। তারপর তোমার সি ইউনিট এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50, মোট জিপিএ 8। তুমি যদি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও এসএসসি এবং এসএসসি তোমার 3.50 করে করে থাকে এবং মোট জিপিএ যদি 8 হয় তাহলে তুমি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপরে তোমার আসলো ইউনিট এসএসসি প্লাস এসএসসি যদি তোমার 3.50 করে থাকে এবং মোট জিপিএ যদি তোমার 7.50 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে তুমি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আইবি ইউনিট দেখো, এই আইবি ইউনিটেতে অনেকে পছন্দের ইউনিট, এখানে অনেক স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে চায়। তোমার এসএসসি প্লাস এসএসসি তে যদি তোমার 4 পয়েন্ট করে থাকে এবং মোট যদি তোমার 8.5 থেকে 9 এর মধ্যে জিপিএ হয় তাহলে তুমি এই আইবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ। দেখো, তারপর আসতেছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি। তুমি কিন্তু জিপিএ গুলো জানা থাকলে তোমার কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো, তারপর আসতেছে কি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার ইউনিট শুধু বিজ্ঞান, ইউনিট শুধু বিজ্ঞানের জন্য। এখানে তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার 4 পয়েন্ট এবং মোট জিপিএ যদি এসএসসি তে তোমার কত, এসএসসি তে 4, এখানে তোমার এসএসসি তে 4 ও এসএসসি তে 3.5, এসএসসি তে তুমি 4 এবং এসএসসি তুমি 3.5 পাও এবং মোট জিপিএ যদি তোমার 8.25 হয় তাহলে তুমি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বি প্লাস বি অন ইউনিট, এখানে সায়েন্স আর্টস কমার্স সব পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, এখানে বি প্লাস বি ইউনিট, এখানে তোমার বিজ্ঞান প্লাস বাণিজ্য, বিজ্ঞান প্লাস বাণিজ্যের জন্য তোমার 3.5 এসএসসি এবং এসএসসি তে। ঠিক আছে, এসএসসি প্লাস এসএসসি তে তোমার কত 3.50 করে এবং মোট জিপিএ তোমার কত, মোট জিপিএ 7.50 যদি পাও তাহলে তুমি বি অন এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সি ইউনিট, এই সি ইউনিটে তুমি সায়েন্স আর্টস কমার্স সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 100 মার্কের এমসিকিউ তে পরীক্ষা হয়। সি ইউনিটে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে। এখানে তোমার মানবিক প্লাস বাণিজ্য,
ও সরি, বি ওয়ান ইউনিটের মানবিকের জন্য কত জিপিএ লাগে দেখো। মানবিকের জন্য লাগে এখানে এসএসসি প্লাস এসএসসি, মানবিকের জন্য লাগে এসএসসি প্লাস এসএসসি তোমার কত 3 পয়েন্ট করে, এবং মোট জিপিএ লাগে কত 7। দেখো মানবিকের জন্য অনেক সহজ। এবং সি ইউনিট, এখানে তোমার সায়েন্স আর্টস কমার্স সব পরীক্ষা দিতে পারে মানবিক প্লাস বাণিজ্য। মানবিক প্লাস বাণিজ্য শাখার স্টুডেন্টসরা এসএসসি প্লাস এসএসসি তোমার জিপিএ লাগে কত 3.50 করে, মোট জিপিএ লাগে তোমার 7.50। এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি সিনেটে ভর্তি পরীক্ষা দিতে চায় তাহলে তাদের এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50 করে, এবং মোট জিপিএ লাগে 8। দেখো ডি ইউনিটে তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার 3.50, মোট জিপিএ লাগবে তোমার 7.50। তারপর তোমার ডি1 ইউনিট, এখানে তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার মোট জিপিএ লাগবে 2.50 করে, মোট জিপিএ লাগে তোমার 6। দেখো তুমি কিন্তু 6 পয়েন্ট পাইলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি1 ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তুমি কিন্তু অনলি 6 জিপিএ পেয়ে তুমি চট্টগ্রামের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যদি চান্স পেয়ে যাও তাহলে এটা হবে তোমার জন্য সবচেয়ে বড় পরিবর্তন আমি মনে করি। তারপরে তোমার মেডিকেল, মেডিকেল প্লাস ডেন্টাল। দেখো মেডিকেল প্লাস ডেন্টাল, এখানে তোমার এমসিকিউতে পরীক্ষা হবে 100 মার্কের। কিন্তু এখানে আমি সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য না করি, কারণ মেডিকেল প্লাস ডেন্টাল তাদেরই দেওয়া উচিত যাদের জিপিএ 5 থাকে দুটাতেই, এবং যাদের অনেক ভালো প্রিপারেশন থাকে। কারণ মেডিকেল প্লাস ডেন্টালে যদি তোমার দুর্ভাগ্যবশত প্রিপারেশন ভালো থাকার পরেও যদি চান্স না হয় তাহলে তুমি ওইভাবে ভালো একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স পাওয়া খুব কষ্ট হয়ে যায়। কারণ মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন প্যাটার্ন এবং ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। তাহলে মেডিকেল প্লাস ডেন্টালে তোমার যদি সাপোজ ধরো তোমার জিপিএ যদি এসএসসি প্লাস এসএসসি, তোমার এসএসসি তে যদি জিপিএ তোমার 4.90 প্লাস তোমার এসএসসি তে যদি তোমার জিপিএ 4.80 এরকম থাকে তাহলে তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা। তোমার যদি জিপিএ এসএসসি প্লাস এসএসসি যদি 4.50 প্লাস 4.40 এরকম থাকে তাহলে মেডিকেল তোমার জন্য না। তোমার যদি জিপিএ এরকম থাকে তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে না, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর 200 মার্ক, তুমি এইখানে তো সবার থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, তোমার এই রকম জিপিএ যদি থাকে তাহলে ভর্তি পরীক্ষা দাও, আর যদি তোমার এরকম জিপিএ থাকে মেডিকেলে তুমি ভর্তি পরীক্ষা দিও না দয়া করে। দেখো তাহলে মেডিকেলে কারা ভর্তি পরীক্ষা দেবে? যাদের ভালো প্রিপারেশন এবং ভালো জিপিএ আছে তারাই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। দেখো মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার শুধু বিজ্ঞান এসএসসি প্লাস এসএসসি, ঠিক আছে, এসএসসি প্লাস এসএসসি তুমি যদি 9 থাকে, জিপিএ কত? জিপিএ যদি তোমার 9 থাকে তাহলে কি 4.5 এবং 4.5,
ওরকম 4.5 এবং 4.5। যদি 9 থাকে তাহলে 9 থাকে, আর একটা রিকোয়ারমেন্ট আছে তোমার এসএসসি তে বায়োলজিতে তোমার কত পাইতে হবে? 4 পাইতে হবে। এটা তোমার শর্ত। এসএসসি এবং এসএসসি যদি তোমার 9 থাকে এবং এবং এসএসসি তে যদি বায়োলজি তোমার কত জিপিএ, বায়োলজিতে জিপিএ 4 থাকে, তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, বসতে পারবে। ঠিক আছে? দেখো, তারপর আসলো কি তোমার নার্সিং। দেখো, নার্সিং এও আবার তোমার 3 প্রকারের। নার্সিং নার্সিং এ তোমার 100 মার্কের এমসিকিউ তে পরীক্ষা হবে। ঠিক আছে? তোমার যারা বিএসসি নার্সিং করবে এখানে শুধু বিজ্ঞান। বিএসসি নার্সিং যারা করবে এখানে শুধু বিজ্ঞান। যারা বিএসসি নার্সিং করবে শুধু বিজ্ঞান, এবং তাদের নার্সিং এ জিপি অনেক কম লাগে। ঠিক আছে? তোমার কত 4 তুমি বিএসসি নার্সিং এ টোটাল তুমি কত 3.50 ও সরি, এসএসসি প্লাস এসএসসি তে কত 3.50 সমান যদি 7 হয়, টোটাল যদি 7 হয়, তাহলে তুমি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং ডিপ্লোমা, এখানে তুমি ডিপ্লোমা প্লাস মিডওয়াইফারি, এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। এখানে দেখো, নার্সিং এ কিন্তু তোমার সবচেয়ে কম জিপিএ লাগে। এখানে তুমি এসএসসি প্লাস এসএসসি তে 2.50। দেখো, 2.50 কিন্তু বাংলাদেশের যে কোনো স্টুডেন্টস যদি পাস করে তাহলে আমার ধারণা সে পায় 2.50। এবং মোট জিপিএ দেখো যদি 6 হয় তাহলে ভর্তি পরীক্ষা দিতে পারবে এই ডিপ্লোমা এবং মিডওয়াইফারি নার্সিং এ। তারপরে তোমার কৃষিগুচ্ছ, বাংলাদেশ কৃষিগুচ্ছ, সকলের স্বপ্নের ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছ তোমার কৃষিগুচ্ছতে এসএসসি প্লাস, এখানে শুধু সায়েন্সের স্টুডেন্টস। এসএসসি কত তোমার এসএসসি প্লাস এসএসসি তোমার 4 এত, এবং মোট জিপিএ যদি তোমার 8.50 হয় উইদাউট 4 সাবজেক্ট। এখানে কিন্তু আমার রিকোয়ারমেন্ট আছে, তোমার উইদাউট 4 সাবজেক্ট হতে হবে। তোমার এসএসসি তে এবং এসএসসি তে আলাদাভাবে 4 করে পাইতে হবে, এবং মোট জিপিএ 8.50 হতে হবে, কিন্তু 4 সাবজেক্ট বাদে। তাহলে তুমি কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপরে তোমার বুয়েট, এটা ইঞ্জিনিয়ারদের জন্য। এখানে তোমার প্রথমে পিলি হয় 100 মার্কের এমসিকিউ, তারপরে তোমার লিখিত হয়। ঠিক আছে? লিখিত হয় তোমার 400 মার্কের। এই বুয়েট তোমার এসএসসি তে তোমার পদার্থ বিজ্ঞান, রসায়ন, ম্যাথ,
তোমার জিপিএ থাকবে কত? জিপিএ লাগবে 4 পয়েন্ট আলাদা আলাদা করে। এবং তোমার এসএসসি তে জিপিএ 5, তাহলে তুমি বুয়েট ভর্তি পরীক্ষা বসতে পারবে। ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা তোমার জন্য অনেক কার্যকরী হবে। তুমি তোমার স্বপ্নের কোন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।